কোকাকোলা, পেপসি এটা যে বর্তমানে খাওয়া হারাম বা নিষিদ্ধ, মুসলিম যারা বড় বড় ওলামা একরাম রয়েছে এটা আসলে আর বলার ভাষা রাখে না। কারণ এই পেপসি কোকাকোলার একটা লভ্যাংশের অর্থ ফিলিস্তিনি মুসলমানদেরকে নিধনের পিছনে ব্যয় করে। সুতরাং যারা এখনও আমাদের বাংলাদেশের মতো একটা মুসলমান দেশে পেপসি কোকাকোলাকে প্রমোট করতে চায়, সাপোর্ট করতে চায়, আমরা তাদেরকে বয়কট করলাম। এটা মুসলমানের আজকে ইমানের দাবি। একটু হিসাব করেন তো, আজকে আমার টাকা দিয়ে আজকে আমার ভাই বোনদেরকে মারতেছে, আমার মা বোনদেরকে হত্যা করছে, এটা আপনি কীভাবে মেনে নেবেন? আসলে এটা মেনে নেওয়ার মতো না। আজকে বিভিন্ন অ্যাড বা বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের অনেক নাগরিক বা মুসলমানের সন্তানরাই কিন্তু পেপসি কোকাকোলাকে ভাইরাল করতে চায় এবং তারা এটা বলতে চায় যে আজকে 130 বছর ধরে এটা বাংলাদেশে আছে, এটা আসলে ইসরায়েলি পণ্য না, এটা আমাদের পণ্য, বাংলাদেশের পণ্য, দেশীয় পণ্য। বা অনেকে বলতে চায় এই পণ্য তো ফিলিস্তিনিও তৈরি হয়। মানে এক একজনকে এক এক কথা দিয়ে বোঝানোর চেষ্টা করে। বৃথা মুসলমানদেরকে বুঝাবেন না। মুসলমান ইতিহাস ঐতিহ্য জানে এবং সেটা স্মরণতা রাখে এবং সেটার প্রতিবাদও করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পেপসি কোকাকোলাকে বয়কট করেছি। বয়কট করার কারণে তাদের যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার লস হচ্ছে সেটা আসলে তারা মেনে নিতে পারতেছে না। যার কারণে আজকে বিভিন্ন কলা কৌশলে তারা সেই পেপসি কোকাকোলাকে ভাইরাল করতে চায় বা আমাদের দেশীয় পণ্য সেটা ইসরায়েলি পণ্য না, বিভিন্নভাবে তারা প্রচার প্রসারণা করার চেষ্টা করতেছে। সুতরাং মুসলমানদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা পেপসি কোকাকোলাকে বয়কট করেন। আরও কত পানীয় আছে, আরও অনেক কোমল পানীয় আছে, আমাদের দেশীয় আছে বা অন্যান্য রাষ্ট্রের আছে, সেগুলোকে আপনারা পান করুন। তবে পেপসি কোকাকোলাকে সম্পূর্ণ আপনারা বয়কট করুন। কারণ একটা জিনিস হিসাব করেন, এই ফিলিস্তিন কোনো একটা সাধারণ রাষ্ট্র নয়। এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা কোনো একটা সাধারণ মসজিদ নয়, যেখানে পৃথিবীর সূচনা থেকে লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল এই মসজিদে নামাজ পড়ছে। সুতরাং এই মসজিদ, এই দেশ আমাদের কাছে অনেক সম্মানিত এবং একটি পবিত্র জায়গা। সুতরাং এটাকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যেহেতু আসলে আমরা ওখানে যেতে পারতেছি না, আমাদের সামর্থ্য হচ্ছে না, আমরা অন্তত সেখানে গিয়ে যেহেতু সাপোর্ট করতে পারতেছি না, তাই আজকে আমরা আমাদের দেশে থেকেই তাদেরকে সাপোর্ট করি এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। ধন্যবাদ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।